টুকু সফলতা তার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে নিজ বাসভবনের সামনে সাংবাদিকদের তিনি কথা জানান। বলেন, রাষ্ট্রপতি হলেও নিজেকে সাধারণ মানুষ ভাবতে পছন্দ করেন। সদ্য বিদায়ী রাষ্ট্রপতি আরও বলেন, ভবিষ্যতে দেশের সুষ্ঠু রাজনীতি ও সুষ্ঠু পরিবেশ বিরাজ করবে। দেশের মালিক জনগণ, তাহলে জনগণকে আসতে হবে, এগিয়ে আসতে হবে, ভোট কেন্দ্রে যেতে হবে। মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। দেশবাসী, আপনাদের সাথে একটা বিশেষ সংবাদ তাৎক্ষণিকভাবে শেয়ার করার প্রয়োজন অনুভব করছি। কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন। ওনার পদত্যাগ পত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। স্বৈরাচারীর হাসিনার অবৈধ সরকারের অবৈধ রাষ্ট্রপতি চুপ্পু যার আশায় মনে করেছিল তার ফাঁসি হবে না, সেই কিন্তু সবাইকে ছেড়ে চোরের মতো পালিয়ে গেছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নিয়ে একটি খবর আমাদের সময় আর কয়েকটি অনলাইন প্রকাশ করেছে। রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বলেন আসিফ নজরুল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। গত বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ সরকার পতনের পরে রীতিমতো বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলপার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু কখন পদত্যাগ করবেন। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নাকি পদত্যাগ করেছে। আসলে বিষয়টা কতটুকু সত্যের বিষয় নিয়ে আমরা বেশ কিছু ভিডিও ফুটেজের মাধ্যমে দেখব। আর বর্তমান সময়ে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু রয়েছে তার পদত্যাগ নিয়ে ইতিমধ্যে দেখলাম যে অনেক ব্যক্তিরা অনেক মন্তব্য করতেছে। তাদের বেশ কিছু মন্তব্য আমি আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। তাই সবাইকে অনুরোধ করবো আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, সবাই এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। তো দর্শক, আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটি দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, একটা লাইক দিয়ে সবাই ধৈর্য সহকারে গেলে আমাকে ফাঁসির কাস্টে ঝুলাবেন। আজকে এখানে এসে দেখছি না, তাদের আর ফাঁসি দেওয়ার সুযোগ হবে না। দেশপ্রেমী বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন, আসসালামু আলাইকুম। স্বৈরাচারীর হাসিনার অবৈধ সরকারের অবৈধ রাষ্ট্রপতি চুপ্পু যার আশায় মনে করেছিল তার ফাঁসি হবে না, সেই কিন্তু সবাইকে ছেড়ে চোরের মতো পালিয়ে গেছে। তার মানে কি? ধেয়ে আসছে চুপ্পুর দিকে সেই ফাঁসির রশি। 10ই সেপ্টেম্বর পর্যন্ত সময় দেওয়া হলো এই অবৈধ রাষ্ট্রপতি চুপ্পুকে, দেশবিরোধী রাষ্ট্রপতি চুপ্পুকে পদত্যাগ করার। আর যদি সে স্বেচ্ছায় পদত্যাগ করে এখান থেকে চলে না যায়, তাহলে তাকে অপমানের সাথে জনতার ক্রোধে তাকে এই রাষ্ট্রপতির স্থান থেকে সরানো হবে। বিপ্লবী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসই হবেন ওনার অতিরিক্ত প্রধান উপদেষ্টার দায়িত্বের পাশাপাশি রাষ্ট্রপতির দায়িত্ব উনিই গ্রহণ করবেন। বিপ্লবী সরকারকে সংবিধান মেনে চলতে হবে না, এটা গণতান্ত্রিক ভোটের সরকার নয়, তাই সংবিধানের কোনো তোয়াক্কা করার প্রয়োজন নেই। আমার ছাত্র নেতার কয়েকজনের সাথে কথা হয়েছে এবং প্রধান উপদেষ্টার কাছেও উপস্থাপন করা হবে প্রয়োজনীয় তথ্য। এই সময়ের মাঝখানে যদি চুপ্পু নিজের ভালো চায়, যদি গণক্রোধ থেকে বাঁচতে চায়, তাহলে অতি শীঘ্রই 10 তারিখের মাঝখানে পদত্যাগ করে যেন সরে যায়। দেশের বৃহত্তর স্বার্থে আমাদের এখনের মিশন হচ্ছে এই চুপ্পুকে সরানো। তাই সবাই 10 তারিখে বঙ্গভবন ঘেরাও করুন। 24 ঘন্টার সময় বেঁধে দিন। যদি 24 ঘন্টার মাঝখানে 10 তারিখে সে না যায়, তার আগে যদি সে পদত্যাগ করে চলে যায় ভালো কথা। আর যদি 24 ঘন্টার মাঝখানে 10 তারিখে না চলে যায়, তাহলে তাকে অপমানের সাথে ঘাড় ধরে পদত্যাগ করানো হবে এবং বঙ্গভবন থেকে বের করা হবে। বিপ্লবী ছাত্র জনতা, আপনারা প্রস্তুত হন।
এটা বাংলাদেশের জীবন মরণের লড়াই। অন্তর্বর্তী সরকারের ওপর প্রত্যাশা অনেক, কিন্তু 1 মাসে প্রাপ্তি কতটুকু? বিশ্লেষকদের অভিমত, এখনই মূল্যায়নের সময় হয়নি। তারা চান দ্রুত রাষ্ট্র সংস্কারের রূপরেখা। বলছেন সাহসী সিদ্ধান্ত নিতে হবে সরকারকে, কেননা এরই মধ্যে ক্ষমতার নানা কেন্দ্র তাদের উপস্থিতি জানান দিচ্ছে। এ কারণেই অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ধীরগতি রয়েছে। তারা বলছেন গণহত্যার বিচারে সুনির্দিষ্ট মামলা এবং সঠিক তদন্তের উপরে জোর দিতে হবে। আলমগীর স্বপনের রিপোর্টে বিস্তারিত। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারের 1 মাস। পাহাড় সমান প্রত্যাশা নিয়ে যাত্রা ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের। তবে দুর্নীতি, অনিয়ম ও দলীয়করণের মাধ্যমে প্রশাসন থেকে বিচার বিভাগ, অর্থনীতি থেকে শিক্ষা, সব ক্ষেত্রে যে কঙ্কাল রেখে গেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার, তার সমাধান স্বল্প সময়ে কঠিন বলে মনে করেন বিশ্লেষকরা। আমরা সুশাসনের সম্পূর্ণ ধসে আক্রান্ত হয়েছিলাম। আমরা ক্ষমতার চূড়ান্ত অপব্যবহারের আক্রান্ত হয়েছিলাম। তো সংস্কার শব্দটা কিন্তু একমাত্রিক করলে চলবে না। রাজনৈতিক দল, রাষ্ট্রযন্ত্র এবং যারা ক্ষমতায় থাকবেন তাদের ক্ষমতার কিভাবে ব্যবহার করছেন সেটারও সংস্কার দরকার। আমরা যে ধরনের রাজনীতিতে অভ্যস্ত, এই জন্যই 3 মাস, 6 মাস, 5 বছর, 10 বছর কথাগুলো আছে। আর কিছু কিছু লোক তো পাগল হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য, তারা তো এগুলো বলবেই। রামের বদলে রহিম সংসদ ভবনে যাবে। এই যে 350 জনের যে মালিক সমিতি তার সদস্য হবে, তাতে আমার লাভ কি, আপনার লাভ কি? তো সেই জন্যই সংস্কারটা দরকার। তবে কাঙ্ক্ষিত সংস্কারের রোডম্যাপ দ্রুতই নির্ধারণ করা জরুরি বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। কেননা এরই মধ্যে নানা পক্ষ নিজেদের ক্ষমতাবান মনে করে সুযোগ নিতে শুরু করেছে। অনেকগুলো পাওয়ার সেন্টার, তো এখানে ধরেন আমলাতন্ত্র একটা পাওয়ার সেন্টার, কিছু রাজনৈতিক দল আছে এরা পাওয়ার সেন্টার, ছাত্ররা একটা পাওয়ার সেন্টার, সেনাবাহিনী একটা পাওয়ার সেন্টার, এখানে কিছু বিদেশিও ইনভলভ আছে বলে আমরা শুনি। তো সুতরাং সিচুয়েশনটা ভোলাটাইল। বিভিন্ন জন অ্যাক্টিভ আছে, প্রত্যেকের প্রয়োজনগুলো মেটাবারও প্রয়োজন আছে, কিন্তু সেগুলো সুষ্ঠুভাবে একটা সার্বিক ব্যবস্থা তো তৈরি করতে হবে। মানে এমন নয় যে প্রতিযোগিতামূলক ক্ষমতা কেন্দ্র অনেকগুলো হলো, এটা তো এক ধরনের বিশৃঙ্খলার দিক হয়। অর্থনীতির শ্বেতপত্র প্রকাশে এরই মধ্যে কমিটি গঠন করেছে সরকার। তবে বাজার নিয়ন্ত্রণ সহ অর্থনীতিতে আস্থা ফেরাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুরের। গুরুত্ব দিয়েছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদারের ওপরও। এই মুহূর্তে মানুষের প্রাত্যহিক প্রয়োজনগুলো কিন্তু মেটাতে হবে। অর্থনৈতিক ব্যবস্থাপনা যেটা, সেটা শুধু ব্যাংকিং সেক্টর রিফর্ম করলাম শুধু তা না, সংস্কার হবে তারপর সচল হবে এভাবে চিন্তা করলে হবে না। মাঠ প্রশাসন বলি, পুলিশ প্রশাসন বলি, এখানে খুব দ্রুত সচল করার বিষয়টা অত্যন্ত দ্রুত প্রয়োজন। হোসেন জিল্লুর বলছেন গণহত্যা, গুম, খুন, দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগের দ্রুত তদন্ত ও বিচার নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। ঢালাও মামলা যেন এসব কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ না করে। ওই আগেও যেটা হয়েছে, অপরাধীরা পার পেয়ে যায়, নিরীহরা এটার হয়, শিকার হয়। সেই বাস্তবতা তো আমরা চাই না। সুষ্ঠু সাক্ষ্য প্রমাণ সংগ্রহের বিষয় আছে এবং সেখানে সেগুলো আবার সঠিকভাবে প্রক্রিয়াটাও চালানোর বিষয় আছে। বিশ্ব তো আমাদেরকেও দেখছে। আক্রোশ ও বিভাজনের রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন এমন খবর মিথ্যা ও গুজব বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বৃহস্পতিবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে অধ্যাপক আসিফ নজরুল লেখেন, আমার নাম ব্যবহার করে কিছু অপপ্রচার হচ্ছে। রাষ্ট্রপতি রিজাইন করেছেন বলে যে খবর আমার ছবি ব্যবহার করে প্রচার করা হচ্ছে তা ভুয়া। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর 8 আগস্ট নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করে। পরদিন শুক্রবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি হয়। তাতে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। পরদিন ছাত্র জনতার দাবির মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের খবর আইন উপদেষ্টাই দিয়েছিলেন। শেখ হাসিনার মনোনয়নে 2023 সালের 24 এপ্রিল বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধানের শপথ নেন মোহাম্মদ শাহাবুদ্দিন।
রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন নিয়ে একটি খবর আমাদের সময় আর কয়েকটি অনলাইন প্রকাশ করেছে। রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বললেন আসিফ নজরুল। কি বললেন, কেন বললেন? এখানে বলা হচ্ছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেছেন এমন খবর মিথ্যা ও গুজব বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। ফেসবুকে লিখেছেন যে আমার নাম ব্যবহার করে কিছু অপপ্রচার হচ্ছে। রাষ্ট্রপতি রিজাইন করেছেন বলে যে খবর, আমার ছবি মানে যে খবর বের হয়েছে আমার ছবি ব্যবহার করে, তা সম্পূর্ণ ভুয়া। যাই হোক, এটি তিনি বলছেন যে বিচার বিভাগের কর্মকর্তা ও তার পরিবার সদস্যদের সম্পত্তি হিসাব আগামী 10 কর্মদিবসের মধ্যে দাখিলের নির্দেশ দেন আইন উপদেষ্টা। ওই দিন বলেন সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে সব বিচার বিভাগীয় কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী 10 কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি। যাক, সেটা অন্য খবর। রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন, এটা একটা খুব জটিল সাংবিধানিক বিষয়। এই সময় রাষ্ট্রপতি খুব গুরুত্বপূর্ণ, যেহেতু নিয়মিত সরকার হাসিনা সরকার পদত্যাগ করেছেন। এখন অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূস, আর রাষ্ট্রপতি হচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন। এখন শাহাবুদ্দিন যাই করবেন সবই হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের পরামর্শক্রমে। প্রধানমন্ত্রী পরামর্শক্রমে যেমন রাষ্ট্রপতি সব কর্ম সম্পাদন করতেন, এখন ওই প্রধানমন্ত্রীর জায়গায় হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রধান, যিনি তার পরামর্শক্রমে তিনি করবেন। এটা সত্য, প্রথম থেকেই মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি, তার দিকে সবার সন্দেহের চোখ, যে তিনি তো একান্তই অনুগত, সত্যি সত্যি অনুগত এবং বিশ্বস্ত। শাহাবুদ্দিনের যখন নিয়োগ দেওয়া হয় তখন আওয়ামী লীগ মহলেই একটা সোচ্চার গুঞ্জন ছিল এবং তারা হতবাক হয়েছিল যে আওয়ামী লীগের এমন ডাক সাইটের বহু মানুষ থাকার পরেও কেন শাহাবুদ্দিনকে দেওয়া হলো, যিনি রাষ্ট্রপতির আগে শাহাবুদ্দিন চুপ্পু হিসেবে সবাই তাকে চিনত, অনেকে চুপ্পু বলেও ডাকতেন। যাই হোক, চুপ্পু নামটি কেমন যেন একটু খেলনা হয়ে যায়, তার রাষ্ট্রপতির মর্যাদার সাথে যায় না বলে চুপ্পু নামটি বাদ দেওয়া হয়েছে। এখন মোহাম্মদ শাহাবুদ্দিন। তো শাহাবুদ্দিনকে কেন নেওয়া হলো? তখন সবাই ধারণা করলো যে প্রধানমন্ত্রী বিভিন্ন সাংবিধানিক পদে এমন সব মানুষকে বসাতে চান যারা হবেন একান্ত অনুগত, তার বিশ্বস্ত এবং তার কাছে ধরা খাওয়া। শাহাবুদ্দিন নিজে বলেছেন যে তিনি নিজেও বিশ্বাস করেননি, তিনি পা ছুঁয়ে সালাম করতে গিয়েছিলেন শেখ হাসিনাকে, কেননা তিনি নিজেকে ছাত্রলীগের কর্মী মনে করেন এবং শেখ হাসিনার কর্মী, সেই হিসেবেই তার অবস্থান। এবং কর্মজীবনে তিনি ওই দুদকের কমিশনার ছিলেন, কোন প্রতিষ্ঠানের প্রধান হিসেবেও তিনি কাজ করেননি। না সচিবালয়ে তিনি বিচার বিভাগের কোন সচিব ছিলেন বা প্রধান পদে ছিলেন, তাও না। বহুল আলোচিত ইসলামী ব্যাংক যখন নাকি ওই এস আলমের আওতায়, সেই ইসলামী ব্যাংকের তিনি কিন্তু একজন ছিলেন উপদেষ্টা, আইন উপদেষ্টা, এবং বলা হয় এখানে অনেক ভাগ বটরার সাথেই তখন তার সংযোগ ছিল। যাই হোক, নানান রকম তার যেই অবস্থান ছিল সেই অবস্থানের সঙ্গে আওয়ামী লীগ সরকারের যেই রাষ্ট্রপতি হওয়ার এই বিষয়টি সবাই অবাক হলেও সবাই মেনে নেয়, যেহেতু তখন শেখ হাসিনা হচ্ছে সব দণ্ডমুণ্ডের কর্তা, তিনি যা বলবেন সেটাই একেবারে বিতর্কের ঊর্ধ্বে। ফলে শাহাবুদ্দিনকে নিয়ে আওয়ামী লীগ মহলে এবং তার বাইরে যে যত রকম আলাপ আলোচনা, নেতিবাচক আলাপ আলোচনা হয়েছে, এগুলি ধোপে টেকেনি। শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত, সেই হিসেবেই তিনি আসলেন। এখন এই যে তিনি আসলেন, তারপরে যে রাজনৈতিক পট পরিবর্তন হলো, তাতে কি লাভ হলো? লাভ হয়নি, বরং তিনি যা যা বলা হচ্ছে তাকে তিনি সাথে সাথে সেই আদেশ নির্দেশে সই করছেন। তিনি সন্দেহমুক্ত হওয়ার জন্য এবং তিনি তার পদ নিয়ে যাতে কোনো রকম ঝুঁকির মধ্যে না থাকে, সেই কারণে তিনি এদিক সেদিক করছেন না, একেবারেই নিশ্চিত। কেননা তার ভেতরে যত কষ্টই হোক না কেন, তাকে সেই শপথ পড়াতে হয়েছে। প্রধান উপদেষ্টাদেরকে, প্রধান বিচারপতিকে সরিয়ে নতুন বিচারপতি যে শপথ, সবকিছুই তাকে করতে হচ্ছে। চুপচাপ, কিছুই করার নেই, কিছু করার থাকেও না। আমাদের এখানে যে রাষ্ট্রপতির যে ক্ষমতা, এটা হচ্ছে একেবারেই মানে আলংকারিক, মানে এক ধরনের মানে জাস্ট শোভা বর্ধন করে, তার কোনো
তেমন কোনো সাংবিধানিক ক্ষমতা নেই। যদি সরকার পতন হয়, জরুরি অবস্থা হয়, তখন হয়তো তিনি করতে পারেন এরকম। তাও জানি না শেখ হাসিনা যে সংবিধান, তাতে শুধু তারই ক্ষমতা, আর কারোর ক্ষমতা বিন্দুমাত্র আছে কিনা এটা বলা মুশকিল। তো প্রিয় দর্শক, ভিডিওটা সম্পর্কে আপনাদের মতামত জানতে চাই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি আজকের ভিডিওটি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখো কোনো ভিডিওতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।